আমি চোর হলেও আমার ইমান ঠিক আছে, আমি যেটা মনে করি। যেখানেই যাই সেখানে মানুষ আমাকে শাকিব খানের বউ বলে ডাকে, তৃতীয় নাম্বার বউ। আমার টিকটকের কমেন্ট ঘাটলেই দেখবেন যে কেউ নজর দিবা না, এটা কিন্তু নেক্সট সুপারস্টার, কেউ নজর দিবা না, এটা আমাদের শাকিব খানের বউ। পারলে বেড়া ডিঙ্গায় আইসো, জায়গা দিব এই অন্তরে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। মডেল হতে হলে সবাইকে ছোটোখাটো ড্রেস পরতে হয়। মডেল, আমি একটা কথা আছে না, নাচতে নেমেছো তো ঘোমটা দিয়ে লাভ কি? নাচতে যেহেতু নেমেছি, আমি নেচে মানুষের মন জয় করে তবেই যাবো। আমার নাটকে অ্যাক্টিং করার ইচ্ছে নেই, যদিও নাটকে অ্যাক্টিং করে সেটা শখে করবো দুই একটা, তাও আবার ভালো বাজেটের দেখে। কারণ একটা জিনিস আমি খেয়াল করলাম কি, যে নাটকে না দর্শক প্রতিদিন দেখে ফেলে, বা হচ্ছে ওইরকম ইন্টারেস্ট থাকে না। আমার কথা হয়তো তিতা হলেও আমার কথাগুলোই সত্যি। আমি চোর হলেও আমার ইমান ঠিক আছে, আমি যেটা মনে করি। তো নাটকের নায়িকাদেরকে না মানুষ ওইভাবে সিনেমায় কেন জানি নিতে পারে না। যদি নিতে পারতো তাহলে আফরান নিশো ভাইয়া কিন্তু আজকে ভালো একটা হিরো থাকতো। সে কি ভালো ভালো কাজ কি কম করেছে নাকি? তো ওই ব্যাপারটা না পাবলিক নিতে পারে না। শাকিব খানকে কিন্তু বছরে একবার দেখা যায়, তাও আবার কিসে? ঈদে দেখা যায়, কোরবানির ঈদে দেখা যায়, রোজার ঈদে দেখা যায়। তো আমিও না নিজেকে শাকিব খানের মতো তৈরি করব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমি শাকিব খানের মতোই নিজেকে তৈরি করব। নিজেকে এখন আস্তে আস্তে গুটিয়ে নিয়েছি। তো ভালো কাজ যদি আসে ভালো কাজ করব, আর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি বাজেটের কথা বলছেন, বাজেট বলতে কেমন বাজেট, কত টাকা হলে আপনাকে নিয়ে কাজ করা যাবে? বাজেট আমি ওই বাজেটের কথা বলিনি। যেমন আমি তো পার্টে একটা পেমেন্ট নিচ্ছি, ওটা তো বলা যাবে না, যেহেতু পেমেন্ট বলে অনেক ভাই হয়েছি, বিপদে পড়ছি, আর বলা যাবে না। বাজেট বলতে যেমন একটা নাটকের বাজেট, যেটাতে হিরো থাকবে আরজে ফারহান ভাইয়া, যেটাতে হিরো থাকবে হচ্ছে জোবান ভাইয়া, যেটাতে হিরো থাকবে তৌসিফ মাহবুব। সো এরকম হিরো হলে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো এই ছবিটা দেখছেন, আপনার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ অবশ্যই। কেমন প্রেমিক তুই বন্ধু রে, বেড়া দেখা কাউপিসে ডরে। কেমন প্রেমিক তুই বন্ধু রে, বেড়া দেখা কাউপিসে ডরে। পারলে বেড়া ডিঙ্গায় আইসো, পারলে বেড়া ডিঙ্গায়, পারলে বেড়া ডিঙ্গায় আইসো, জায়গা দিব এই অন্তরে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। হ্যাঁ অবশ্যই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে অভিযোগ আসতেছে যে আপনি অনেক অশ্লীলতা ছড়াচ্ছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? এগুলো আসলে আমি বলতেই চাই না, কারণ পৃথিবীতে এমন কোনো নায়ক নায়িকা নাই যে যারা হচ্ছে বোরকা পরে মুভি করে। আপনি কি দেখেছেন বোরকা পরে কাউকে মুভি করতে? নিশ্চয়ই দেখেননি। তো এখন দেখবেন যে নায়িকারা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, কেউ কেউ বিকিনি পরে শর্ট দিচ্ছে, কেউ কেউ হচ্ছে শাড়ি একদম পাতলা একটা পরেছে, ভিতরে সব কিছু, মানে আমি আর ওইগুলো নিয়ে বলতে চাই না, যার যার ইচ্ছে এগুলো, হ্যাঁ এগুলো নিয়ে বলতে চাই না। বাট আমার মনে হয় মডেল হতে হলে সবাইকে ছোটোখাটো ড্রেস পরতে হয়। মডেল, আমি একটা কথা আছে না, নাচতে নেমেছো তো ঘোমটা দিয়ে লাভ কি? নাচতে যেহেতু নেমেছি, আমি নেচে মানুষের মন জয় করে তবেই যাবো, এখানে ঘোমটা দিয়ে লাভ নেই। তো আমার ব্যাপারটা এরকম। আচ্ছা, কোয়েশ্চন, আপনার ভক্তরা আপনাকে দেখলে শাকিব খানের বউ হিসেবে ডাকে, শেষ করতে দিন, কেমন অনুভব করেন? এটা আসলে আমার কাছে খুবই গর্বের একটা বিষয়। মানে হয় কি, শাকিব খানের বউ যেই কথাটা, বুবলি আপু, অপু বিশ্বাস আপু অনেক সিনেমা করেছে, তারপর তারা এই ডাকটা অর্জন করতে পেরেছে। আর আমি যেখানেই যাই সেখানে মানুষ আমাকে শাকিব খানের বউ বলে ডাকে, তৃতীয় নাম্বার বউ। আমার টিকটকের কমেন্ট ঘাটলেই দেখবেন যে কেউ নজর দিবা না, এটা কিন্তু নেক্সট সুপারস্টার, কেউ নজর দিবা না, এটা আমাদের শাকিব খানের বউ। সো এইটা না আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু এতে একদম বিভ্রান্ত হই না, আমার কাছে অনেক ভালো লাগে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।